পরিশ্রমের মূল্য। আজ আমি একটি গল্প শোনাবো। এক গাঁয়ে বাস করত এক চাষি। তার একটি মাত্র ছেলে ছিল। তার সংসারে ছিল এক ছেলে আর ছেলের বউ। তার ছেলে ছিল অনেক অলস। চাষি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। চাষির ছেলে আরামায়েশ করে দিন কাটাতো। তার বাবাকে একটুও কাজে সাহায্য করতো না। একদিন চাষি অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন চাষি ছেলে আর ছেলের বউকে ডেকে বলল, বাবা, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, তুমি এখনো কোনো কাজ শিখোনি। আমি যখন থাকবো না তখন তোমার কি হবে? তাই আমি তোমার জন্য আমাদের যে জমি আছে সেই জমির নিচে অনেক টাকা পয়সা আর সোনা রেখে দিয়েছি। আমি যখন মরে যাব তখন তুমি ওই জমি খুঁড়ে সব টাকা আর সোনা তুলে নিয়ে আসবে। এই বলে চাষি মারা যায়। এভাবে অনেক দিন কেটে যায়। চাষি ঘরে যে খাবার ছিল তা প্রায় শেষ হয়ে যাচ্ছে। একদিন চাষির ছেলে বউ এসে বলে, এতদিন বাবা বেঁচে ছিল, তিনি জমি জামা চাষ করত। এখন বাবা বেঁচে নেই, তোমাকে তো কিছু একটা করতে হবে। বাবা জমি রেখে গিয়েছে, এখন থেকে ওই জমি তুমি চাষ করো। বউ, তুমি কি বলছো? আমি করব জমি চাষ? আমাকে দিয়ে এসব হবে না। তুমি কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে? তা আমি জানি না কি করে আমাদের সংসার চলবে। তারপর হঠাৎ করে চাষির ছেলের বউয়ের মনে হলো তার বাবা বলে গিয়েছিল জমির নিচে অনেক সোনা আর টাকা রাখা আছে। তারপর ছেলের বউ তার স্বামীকে বলল, তুমি কি ভুলে গিয়েছো বাবা মারা যাওয়ার আগে কি বলে গিয়েছিল? কি বলে গিয়েছিল? তোমার বাবা তো জানতো যে তুমি কোনো কাজ করতে পারবে না, তাই তো জমির নিচে তিনি অনেক সোনা দানা আর টাকা রেখে গিয়েছে। সেই টাকা তো তুমিই নিতে পারবে। সে সোনা আর টাকা তোলার জন্য তো আমাকে কষ্ট করে জমি খুঁড়তে হবে। না না, আমি এত কষ্ট করতে পারবো না। চাষির ছেলে এতই অলস ছিল যে সোনা আর টাকা জমি খুঁড়ে তুলতে হবে বলে সে তুলতে চায় না, কারণ তার কষ্ট হবে। তার বউ তাকে বলল, তুমি কষ্ট করে তুলতে যাবে কেন? জমি খোঁড়ার জন্য কিছু লোক নিয়ে নিবে, তারা জমি খুঁড়ে দিবে আর তুমি সব টাকা আর সোনা নিয়ে নিবে। চাষির অলস ছেলে তার বউয়ের কথা শুনে বুঝতে পারল যে তার বউ ঠিক কথা বলেছে। তারপর চাষির ছেলে কিছু লোক নিল মাটি খোঁড়ার জন্য। লোকেরা চাষির জমি খুঁড়তে শুরু করলো। এদিকে চাষির ছেলে আরাম করে ঘরে শুয়ে আছে। তখন বউ এসে বলে, কি গো, তুমি এখানে শুয়ে আছো কেন? ওইদিকে জমি খুঁড়ে যদি সব সোনা তারা টাকা নিয়ে যায়, তুমি ঘরে বসে থাকলে কি বুঝতে পারবে? তখন চাষির ছেলে বুঝতে পারল যে তার বউ ঠিক কথা বলেছে। তার বউয়ের কথা শুনে সে জমিতে গেল আর সেখানে গিয়ে বসে রইল। তখন তার বউ তাকে বলল, তুমি এখানে বসে থাকলে হবে? ওদের সাথে কাজ করো, তাহলে তাড়াতাড়ি জমি খোঁড়া হয়ে যাবে আর তাড়াতাড়ি তোমার হাতে সব টাকা আর সোনা চলে আসবে। তারপর সারা জীবন তুমি বসে বসে খেতে পারবে। তখন চাষির অলস ছেলে বউর কথা শুনে বুঝলো তার বউ ভালো কথা বলছে। বউর কথা শুনে অলস ছেলে জমি খোঁড়ার কাজ শুরু করে দিল। সারাদিন জমি খোঁড়ার পরও জমির নিচে কোনো টাকা বা সোনা পেল না। তখন তারা বাড়ি চলে আসলো আর বউকে বলতে লাগলো, আমার বাবা কি তাহলে আমাকে মিথ্যা কথা বলেছে যে জমি খুঁড়লে সোনা আর টাকা পাওয়া যাবে? এভাবে কয়েকদিন চলে গেল। একদিন তার বউ তাকে বলল, কয়েকদিন পর বর্ষাকাল চলে আসবে আর বাবা বেঁচে থাকতে এ সময় জমিতে ধান চাষ করত। আমাদের জমিটা আগে থেকেই খোঁড়াই আছে, এখন তোমাকে বেশি কষ্ট করতে হবে না। তুমি না হয় এই জমিতে ধানই চাষ করো এখন। চাষির ছেলে বউর কথা শুনে জমিতে ধান চাষ করলো। সে বছর আবহাওয়া খুব ভালোই ছিল, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিও হয়েছে। ছেলেটির জমিতে ভালো ধান হয়েছে, সে ধান পেকেও গিয়েছে। অলস ছেলেটি সোনালি পাকা ধান ক্ষেত দেখে ভাবতে লাগলো, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে জমির নিচে আমার জন্য সোনা রেখে গিয়েছে। তাহলে আমার বাবা কি এই সোনালী ধানের কথাই বলে গিয়েছে? দেখতে দেখতে জমির ধান পেকে গেল। সে ধান কাটার সময় হয়ে গেল। ছেলেটি মনের আনন্দে ধান কাটতে লাগলো আর তাদের খাবারের জন্য কিছু ধান রেখে বাকি ধান বাজারে বিক্রি করে চাষির ছেলে অনেক টাকা পেল।
আর বাড়ি গিয়ে বউকে বলতে লাগলো, বউ, আমার বাবা আমাকে বলে গিয়েছে আমার জন্য জমির নিচে টাকা আর সোনা রেখে গিয়েছে। সত্যি বউ, আমার বাবা কোনো মিথ্যা কথা বলেনি। দান হচ্ছে কৃষকের সোনা, আর সেই সোনা বিক্রি করে আমি টাকা পেয়েছি। আজ আমি বুঝতে পেরেছি কৃষকের জমি আর ফসল হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি মূল্যবান সম্পদ। আর এখন থেকে আমার বাবা রেখে যাওয়া জমিতে আমি চাষ করব। আমি এখন থেকে আর অলসভাবে বসে থাকবো না। হ্যাঁ গো, আমি জানতাম তুমি একদিন ঠিক অলসতামি ছেড়ে দিবে। আর বাবা মরে যাওয়ার আগে আমাকে সব বুঝিয়ে বলে গিয়েছে। বাবার কথা মতোই আমি তোমার সব বুদ্ধি দিয়েছি। আজ আমি অনেক খুশি। চাষির ছেলে এখন আর অলসতামি করে না, জমি চাষ করে, আর তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা থেকে কি শিখতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা আমাদের এই ভিডিওটি দেখেছো এখনও সাবস্ক্রাইব করনি, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।